কালকেও আমাকে অন্তত 100 বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না, কি বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমি তো জামাতে ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। তারা যখন 5ই আগস্টের পরে বলা শুরু করলো 47 সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর 24 সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে, 71 সনে একটা গন্ডগোল হয়েছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাই দিছিল, 71 সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। 3 দিন আমি অপেক্ষা করলাম। আমার নাম ফজলুর রহমান, আমি সাধারণ মানুষের ছেলে, কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যারা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না, আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন মৃত্যুর রিস্ক নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম, এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা, এখনো কিন্তু জীবিত আছি রে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও, তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে। বাপ দাদার নাম নাই, সানমরলের বিয়াই, সাল নাই কুত্তার বাগা নাম। কয়েকটা অস্ত্র শস্ত্র চুরি ডাকাতি করেছ 5ই আগস্টে কেন্দ্রিক, মনে করছো অস্ত্র দিয়া ফজলুর রহমানদেরকে হত্যা করলেই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে? না, যতদিন আমার রক্ত থাকবে, যতদিন আমার পরবর্তী প্রজন্মের রক্ত থাকবে, আমার পরবর্তী প্রজন্ম থাকবে, যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে, যতদিন এই বাংলায় পদ্মা মেঘনা যমুনা বয়ে যাবে, ততদিন এই দেশে কেউ মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারবে না। আমি সেই মুক্তিযুদ্ধের পক্ষে। আমি মুক্তিযুদ্ধ বেচা ভাত খাই না, আমার ভাত খাওয়ার দরকার পড়ে না। যে জামাতি বেটারা আমাকে, আমি এদেরকে বকা দিতে চাই না, আমাকে ফজা পাগলা পরে, এদের বয়স আমার চেয়ে 50 বছরের ছোট। এরা নাকি মুসলমান, এরা নাকি ইসলাম, এরা নাকি মহান ধর্মের রাজনীতি করে। আমি তাদের বাপের বড়, আমার নামটা বিকৃত ভাবে ফজা পাগলা ডাকে। এদের নেতা আছে, তার নাম হলো ডাক্তার শফিকুর রহমান, বাড়ি তার সিলেট, জামাতের আমির, বয়সে আমার চেয়ে 10 বছরের ছোট। উনিও বলেন নাই এই লোকটাকে, উনি কিন্তু আমাকে চিনে, উনি আমার পিছনে পিছনে ঘুরতো। উনার যে নেতা মাহমুদুর রহমান মান্না যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আমিও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমরা 2 বন্ধু যখন বক্তৃতা করতে যেতাম সিলেটেরা ঘুরতো, আমাদের কর্মী ছিল। সেই লোকেরা যে গালি শুনলাম বন্ধুরা, যেভাবে অপদস্থ করা হচ্ছে, এখন বলা হচ্ছে বাংলাদেশ তারা রাখবে না। এখন আবার দেখি পত্রিকাতে লেখা হয়, কথাটা খুব ক্লিয়ার, টেলিভিশনে বলা হয়। অনেক বুদ্ধিমান জ্ঞানী সাংবাদিক বুদ্ধিজীবী আমাকে ফোন করে বলে, ফজলু ভাই, আপনার এলাকাতে কি হবে জানি না, তবে জামাতের বোধহয় খুব একটা বড় বিজয় হয়ে যাবে। এইটা হইব, এইটা হইব জামাত। বাংলাদেশ যদি নাম থাকে, এই দেশের নাম যদি বাংলাদেশ থাকে, আমি কইছি না যে বাংলাদেশ নাম থাকলে জামাত যদি ক্ষমতা আসতে পারে আমি 20 খামু, কইছি কিনা কোন? এদেলে যে জ্বালা উঠছে রাজাকারের বাচ্চাদের। হ্যাঁ, আমি বললাম আমার, কারণ আমি তো জানি তোমরা জীবনেও জিতবা না বাংলাদেশে, কাজে আমার 20 খাইতে হইব না। কথাটা কি আপনারা বুঝছেন? আমি বলছি বাংলাদেশের ব্যাপারে, কথাটা বলছিলাম ইটনামিটা মনষ্টগ্রামের ব্যাপারে। তাও বলছিলাম পশ্চিম গ্রামে একটা মাঠ আছে, জ্বালা বিশ্রার মাঠে, রাতের বেলায়, সেইখানে বলছিলাম যে ইটনামিটা মনষ্টগ্রামে যদি আমি হাইরে যাই জামাতের কাছে, আমার তো 20 খাওয়া দরকার, আমি তো মুক্তিযোদ্ধা।
এই কথাটা কত বড় করে ধরে দেখাইছে। এখন আমি চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ জামাত কোনদিন অষ্টগ্রাম মিটামনে পাশ করবে না আমার জীবনে, আমি আল্লাহর রহমতে সন্ধ্যাবেলায় বলি।